আর আশঙ্কাটা যে অনেকটা সত্যি হয়ে গেছে। অবশ্যই দেখছেন গত জুলাই আগস্টের যে গণহত্যা, প্রতিটা যে ঢাকা শহরের প্রতিটা প্রায় গড়ে গড়ে একটা একটা কারবালার মতো একটা কাণ্ড ঘটেছে। তবে এইটা যদি পরবর্তী কিছু হয়, আমাদের দেশে হবে কি কোথাও হবে, তবে দক্ষিণ এশিয়ার কোনো একটা ভূখণ্ডে হবে, যে ভারতের একটা ভূখণ্ডেই হবে। ভারত বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন। তো এইটা যে কারবালার ঘটনাটা ঘটবে, হয়তো আংশিকভাবে ঘটে গেছে। আমরা সাময়িকভাবে মুক্তি পেয়েছি জালিমদের, কিন্তু এই ঘটনা যখন যদি ভবিষ্যতে এমন কিছু হয়, আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হয়তো গ্রাম অঞ্চলে এগুলা হয়তো নিরাপদে একটু থাকতে পারে, কিন্তু শহর অঞ্চলে এগুলা যদি সত্যি এরকম কিছু ঘটে, যেগুলা গাজা ইসরায়েলিরা গাজায় ঘটাচ্ছে, তো ভারতীয় এটা চাইবে আমাদের বাংলাদেশে এগুলা ঘটাতে। তো এই বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের দেশে সামরিকভাবে আরও শক্তি বাড়ানো উচিত, সমরাস্ত্র আরও কেনা জরুরি, এবং দেশের ভিতরে যে দালালগুলো আছে, ভারতীয় দালাল, এদেরকে কিন্তু উৎখাত করাটা জরুরি। শাহবাগী চেতনাধারী এখনও কিন্তু রাজপথে ঘোরাফেরা করছে, এদেরকে অ্যারেস্ট করে আইনের আওতা নিয়ে আসাটা উচিত আমি মনে করি। এবং ভারতীয় রয়ের সদস্যরা কিছু গোপনে গোপনে গুপ্ত হত্যা চালাচ্ছে, কিছু কিছু মানুষদের উস্কানি দিচ্ছে। এমনকি আমাদের দেশে হিন্দুদেরকে কিন্তু উস্কানি ওরা দিবে আবার। তো এই বিষয়ে অবশ্যই সতর্ক হওয়া উচিত, আগে যেরকম উস্কানি দিছে। আর ওই চিন্ময় কৃষ্ণর মতো একটা কুখ্যাত রয়ের এজেন্ট, সে আসলে কিন্তু গেরুয়া সন্ত্রাস, সে আরএসএস এর একজন হয়তো সদস্য, যেটা সেই ইসকনের রূপ ধারণ করছে। আর আমাদের দেশে তো এই বিগত 17 বছরও কিন্তু আরএসএস এর অনেক সদস্য কিন্তু অবস্থান করছে, এই জন্য তো আমাদের দেশে হতো। আর এই সমস্যা প্রায় দীর্ঘ 17 বছর ধরে লেগেই ছিল। ফেসিবাদীদেরকে উৎখাত করানোটা কঠিন হয়ে পড়েছিল। আর এরা চাইছিল আমাদের দেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া এবং মুসলিমকে উৎখাত করা। আর এই জন্য আরএসএস এবং রয়ের সদস্যরা যৌথভাবে কাজ করে গেছিল আমাদের দেশে। আর এটা যে আওয়ামী লীগের ছত্রছায়া এগুলো করছে, এখনও কিন্তু যদিও আরএসএস সদস্যরা পালিয়ে গেছে, হয়তো রয়ের সদস্য কিছুটা এখনও আছে হয়তো আমাদের দেশে। তো বর্তমান সরকারের উচিত হবে এই রয়ের সদস্যদেরকে, যারা এখনও আছে এবং অবৈধভাবে ভারতীয় নাগরিকরা আমাদের দেশে অবস্থান করছে, এদের ব্যাপারেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া এবং রয়ের সদস্যকে দেশ থেকে পুরোভাবে নির্মূল করে দেওয়া উচিত আমি মনে করি। কারণ এরা বিভিন্নভাবে এখন দেখছেন, অবশ্যই বিভিন্ন রূপে আসবে, তাওহীদি জনতা অথবা কিছু শাহবাগী চেতনার বা বিভিন্ন একটা সংগঠনের রূপ নিয়ে এরা আসবে, দেশে একটা অরাজকতা সৃষ্টি করবে, আমাদের দেশটাকে বদনাম করবে। তবে বিষয়ে অবশ্যই আমাদের সচেতন হওয়া, জনগণ এবং সরকারের এবং আইনশৃঙ্খলা সচেতন হওয়া জরুরি।